হ্যালো, আসসালামু আলাইকুম। তো খাদ্য অধিদপ্তরের আপনারা যারা আবেদন করছিলেন, তো মূলত আজকের ভিডিওটা তাদের জন্য। তো অনেকেই বহুদিন থেকে জিজ্ঞাসা করতেছিলেন যে আসলে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা কবে হবে। তো মূলত এটার পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়ে গেছে এবং এডমিট কার্ডেরও প্রবেশপত্র ডাউনলোডেরও এটা প্রকাশ করা হয়ে গেছে। তো মূলত এখান থেকে যদি আমরা দেখি যে চতুর্থ পর্যায়ের উপখাদ্য পরিদর্শকের নিয়োগ বাছাই গ্রহণ সম্পর্কিত যে বিজ্ঞপ্তি, এটা যে আমাদের এখানে জানা যাচ্ছে যে চতুর্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শকের যে পরীক্ষাটা আছে, এটা মূলত 25/10/2025 তারিখ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 18টি জেলায় অনুষ্ঠিত হবে। মানে এটা 18টা জেলায় অনুষ্ঠিত হবে। আর প্রবেশপত্র অনলাইন হতে ডাউনলোডে প্রিন্ট করে উক্ত পদে আবেদনকারী প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মানে আমাদের প্রবেশপত্রটা ডাউনলোড করতে হবে এবং প্রবেশপত্র অবশ্যই রঙিন প্রিন্ট করতে হবে। দেখেন নিচের দিকে বলা আছে যে 19 তারিখ দুপুর 2টা হতে আমরা এই ওয়েবসাইট থেকে আমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবো। আর প্রবেশপত্র অবশ্যই রঙিন প্রিন্ট করতে হবে। তো এখন চলেন আপনারা কীভাবে প্রবেশপত্র ডাউনলোড করবেন সেটা ধাপটা দেখাই দিচ্ছি। তো এখান থেকে যে এই লিঙ্কটা আছে, এটার উপরে ডিরেক্ট ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা এখান থেকে আপনারা যদি গুগল ক্রোমে যান, গুগল ক্রোমে গিয়ে লিখবেন ডিজিফুড অ্যাডমিট। স্ক্রিনে বড় করি যে admit.digifud, এটা লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে এরকম প্রথম একটা পোর্টাল আসবে। দেখেন এখান থেকে একটু লোড নিচ্ছে। প্রথম যে পোর্টালটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর একটা যদি ক্লিক করে দিলাম, প্রথম পোর্টালটা, তো ক্লিক করে দেওয়ার পর এইরকম দেখেন একটা ইন্টারফেস আসবে। তো এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা দুইভাবে আপনাদের এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে, আর একটা এসএসসি রোল, বোর্ড এবং ইয়ার দিয়ে। আর যদি কারো ডাউনলোড করতে সমস্যা হয়, আপনারা কিন্তু এখান থেকে এটা সলিউশন করতে পারবেন। তো আমি দুইভাবেই আপনাদেরকে ডাউনলোড করে দেখাই দিচ্ছি। তো প্রথমে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আছে, এটা দিয়ে আমি এখান থেকে ডাউনলোড করে দেখাবো। তো আমি আমার এখান থেকে ইউজার আইডি যেটা আছে সেটা আমি এখান থেকে বসাবো। আমি আমার ইউজার আইডিটা বসাই দিচ্ছি। আর আপনারা ইয়া দিয়েও করতে পারবেন। তো আমি দুটোই দেখাচ্ছি। ইউজার আইডি দিলাম, এবার আমি এখান থেকে আমার পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। 33588। তো এরপর এখানে যে ক্যাপচাটা আছে এটা আপনারা ফিল আপ করবেন। তো আমি এখান থেকে আমার যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা আমি এখান থেকে ফিল আপ করতেছি। এরপর এখান থেকে ডাউনলোড এডমিট কার্ড যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখেন অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমার এখান থেকে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। কিন্তু এই যে দেখেন এটা আমার এখান থেকে অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। যদি আমি এটা ওপেন করে আপনাদের দেখাই, দেখেন আমি এটা ওপেন করি যে আমার এডমিট কার্ডটা এখান থেকে দেখেন আমার রোল নাম্বার এইটা দেওয়া আছে, আমার স্বাক্ষর সব কিছুই আমার এখান থেকে দেওয়া আছে। দেখেন আমার পরীক্ষার কেন্দ্র দেওয়া আছে যে রংপুর সরকারি সিটি কলেজ, তারপরে আমার সময়সূচি A to Z আমার এখান থেকে দেওয়া আছে। তো এরপরে এখান থেকে আপনাদের জন্য সাধারণ নির্দেশাবলী আছে, এটা অবশ্যই দেখে নেবেন সব কিছুই মূলত। আর এখান থেকে যেটা নির্দেশনা আছে যে পরীক্ষা শুরুর 45 মিনিট পূর্বে পরীক্ষার আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শেষ না হওয়া অবধি এখান থেকে পরীক্ষা হল ত্যাগ করা যাবে না। 30 মিনিট পূর্বে গেট বন্ধ। এক কথায় পরীক্ষা শুরু 30 মিনিট আগে আমাদের এখান থেকে প্রবেশ করতে হবে আমার এক্সাম সেন্টারে। তো এটা গেল। এখন আমি আপনাদেরকে এখান থেকে দেখেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেখাইলাম আমি, এবং এসএসসি রোল, বোর্ড ইয়ার দিয়ে আমি আপনাদের এখন ডাউনলোড করে দেখাবো। তো আমি এখান থেকে আমার এসএসসি যে রোলটা আছে আমি এখান থেকে রোলটা দিয়ে দিচ্ছি। রোল দিলাম। এরপর আমার এখান থেকে এসএসসির বোর্ড যেটা আছে, বোর্ড আমার বোর্ড দিনাজপুর, আমি দিনাজপুর বোর্ড দিলাম। এরপর পাসিং ইয়ার যেটা আমি দিলাম ওটা 2016 পাসিং ইয়ারটা আমি এখান থেকে দিলাম। তো এটা আমি রোলটা ভুল করছি। আমার রোল, আমার এসএসসি বোর্ড, আমার পাসিং ইয়ার দেওয়া শেষ। এরপর এখান থেকে এই ক্যাপচাটা আছে, আমি ক্যাপচাটা ফিল আপ করবো। ক্যাপচাটা ফিল আপ করলাম।
এখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ড যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করলে সেম আবার আগের মতোই ডাউনলোড হয়ে গেছে। দেখেন এখান থেকে এটা আমার দেখেন আবার ডাউনলোড হয়ে গেছে। এই যে আমি যদি ক্লিক করি দেখেন আগেরটা কিন্তু এটা কিন্তু 1, মানে আমার সেমভাবে দুটো ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা হচ্ছে এভাবে আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। আর পরীক্ষার সংক্রান্ত যেসব নিয়মাবলী আছে অ্যাডমিট কার্ডে ওটা অবশ্যই দেখে নেবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।